আচ্ছা, এখন আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে আমাদের একটা কনভারসেশনে থ্রি ডটস মেনু একটা অপশন আছে। এখান থেকে ক্লিক করে যদি আমরা সি ডিটেলস অপশনে যাই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লিড আমাদের সাথে যত কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করেছে, নদী অলরেডি সেগুলো কালেক্ট করে রেখেছে। তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার যদি কোনো একটা এক্সপেক্টেড ক্লোজিং ডেট থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এই লিডের সাথে অ্যাসাইন করা ইউজার আমরা দেখতে পারবো, তার ট্যাগ এবং স্টেটও দেখতে পারবো। সোর্স হচ্ছে যখন কোনো একটা চ্যানেল থেকে আমাদের লিডটা কনভার্ট হয়ে নদীতে এসেছে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এক্ষেত্রে হচ্ছে হোয়াটসঅ্যাপ। এছাড়াও যদি আমাদের বিস্তারিত আরও ইনফরমেশন লিডের সাথে দেখতে হয়, তাহলে সি ফুল ডিটেলস বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে তার সমস্ত ইনফরমেশন দেখতে পারবো। আচ্ছা, পরবর্তীতে আমরা আবার গো টু ইনবক্স বাটনে ক্লিক করলে এখান থেকে আমরা ইনবক্সে চলে আসতে পারবো। আমরা আরও দেখতে পাচ্ছি যে লিডের সাথে আমাদের লাস্ট কথা হয়েছিল, উনি একটা মিটিং বুক করতে চাচ্ছে। উনি আগামীকাল 22শে জুন 12টার সময় উনি একটা মিটিং করতে চাচ্ছে। তো নদী এখানে রিপ্লাই দিয়েছে, আমরা আমাদের সিনিয়র পার্টনারকে নোটিফাই করেছি, শীঘ্রই আপনার সাথে মিটিং কনফার্ম করবে। এখন প্রশ্ন হচ্ছে, এআই সিনিয়র পার্সনকে নোটিফাই করেছে, সিনিয়র পার্সন নোটিফিকেশনটা কোথা থেকে দেখতে পারবে? সে যদি সি ডিটেলস বাটনে যায়, এখান থেকে দেখতে পারবে যে এআই তার জন্য একটা মিটিং শিডিউল করে রেখেছে। সে যদি মিটিং এর পুরো ডিটেলসটা দেখতে চায়, তাহলে হচ্ছে সি ফুল ডিটেলস বাটনে ক্লিক করলে তাকে নিয়ে আসবে হচ্ছে আমাদের মিটিংস প্যানেলে। মিটিংস প্যানেলটা আমরা একটু দেখি। এখানে হচ্ছে আমাদের লিডের প্রিফারেবল টাইম এবং ডেট এবং টাইমটা এখানে দেওয়া আছে, তার নাম, শেয়ার করা ইমেল অ্যাড্রেস, সেই লিডটি কার উপর অ্যাসাইন করা তাকে দেখতে পারবে, এবং কোন মিটিংটি এআই ক্রিয়েট করেছে এবং কোন মিটিংটি হিউম্যান ক্রিয়েট করেছে সেটি আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, আমরা যদি এখন আমাদের পেন্ডিং মিটিংটার কথা বলি, আমরা যদি প্রিফারেবল টাইমে দেখতে পারি যে আমরা ফ্রি আছি, তাহলে আমরা এখান থেকে পেন্ডিংটাকে কনফার্ম করে দিলে আমাদের লিডের কাছে একটা মেসেজ চলে যাবে, এবং তার শেয়ার করা ইমেলের সাথে ইমেলে হচ্ছে আমাদের মিটিং লিঙ্ক ক্রিয়েট হয়ে মিটিং লিঙ্ক সহ তার ইমেল চলে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার স্ট্যাটাসটা আনলক হয়েছে। স্ট্যাটাস বাটনের এখানে আমরা যদি মিটিং অ্যাটেন্ড করে থাকি, তাহলে এখান থেকে অ্যাটেন্ডেড ক্লিক করব, আর যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে হচ্ছে ক্যান্সেল ক্লিক করব। আচ্ছা, আমরা আরো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সবগুলো মিটিং অনলাইনে বুক করা আছে। বাট আপনার কোম্পানির যদি এরকম হয়ে থাকে যে সবাই অফলাইনে মিটিং বুক করে, তাহলে আপনি সেটিংস প্যানেল থেকে অনলাইন মিটিংটা অফ করে দিলে এআই আপনাদের জন্য শুধুমাত্র অফলাইনে মিটিংগুলোই বুক করবে। নেক্সট হচ্ছে আমরা অ্যাকশনস বাটনে যদি ক্লিক করে ভিউ ডিটেলসে যাই, এখান থেকে আমরা আরো দেখতে পারবো লেফট সাইডে আমাদের লিডের সকল মিটিং এর সকল ডিটেলস এবং রাইট সাইডে লিডের ডিটেলস। এছাড়াও আমরা যদি কোনো মিটিং ম্যানুয়ালি ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা সেটা নদী থেকেই করতে পারবো। এক্ষেত্রে আমরা হচ্ছে শিডিউল মিটিং এ ক্লিক করব, দেন হচ্ছে আমাদের মিটিং এর টাইটেলটা আমরা এখান থেকে দিব। আমরা লিডকে সার্চ করে এখানে সিলেক্ট করতে পারবো। দেন হচ্ছে আমাদের মিটিং টাইপ, সেটা যদি অনলাইন বা অফলাইন হয়, এক্ষেত্রে আমাদের হচ্ছে অনলাইন। আপনাদের জন্য, আপনারা যদি অফলাইনে মিটিং করতে চান তাহলে অফলাইন সিলেক্ট করতে পারেন। আমরা একটা ডেট টাইম সিলেক্ট করব। মিটিং এর ডেসক্রিপশন, অ্যাডিশনাল নোট। এছাড়াও একটা মিটিং এ একাধিক পার্টিসিপেন্টস থাকতে পারে, আমরা যদি তাদের ইমেলটা এখানে দিয়ে দিই, তাহলে মিটিং ক্রিয়েট করার সাথে সাথে মিটিং এর সকল ডিটেলস সহ তাদের ইমেইলে একটা মেইল চলে যাবে। আচ্ছা, আমরা এখানে আরো দেখতে পাচ্ছি মাই মিটিংস এবং টিম মিটিংস দুটো অপশন। মাই মিটিংস হচ্ছে ইউজারের যত মিটিং থাকবে সে এখানে সমস্ত মিটিংস গুলো দেখতে পারবে। আর যেহেতু আমরা আপনাকে শো করতেছি একটা অর্গানাইজেশন ওনারের অ্যাকাউন্ট, সেজন্য তার টিম মেম্বারদের উপর অ্যাসাইন করা যতগুলো মিটিং আছে সে এখান থেকে সবগুলো দেখতে পাচ্ছে। আর সেক্ষেত্রে মাই মিটিংস হবে শুধুমাত্র তার জন্য স্পেসিফিক্যালি যে মিটিংগুলো থাকবে, সে এগুলো দেখতে পারবে এখান থেকে।